গবেষণায় কেমব্রিজ থেকে ডাক পেলেন বসিরহাটের ছেলে সাগ্নিক মণ্ডল। অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের ছেলে তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ছাত্র। পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চান তিনি। সাগ্নিকের আশা, একদিন গবেষণায় সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ১০ নম্বর ওয়ার্ডের শেখপাড়ার বছর ২৩-এর যুবক সাগ্নিক মণ্ডলের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল। এর মধ্যে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যুক্ত হয়ে নতুন কিছু করার দিশা দিয়েছেন। প্রথমত বলেই খুবই ভালো লাগছে এত বড় বিশ্ববিদ্যালয় যোগ পেয়ে। আর আমার ছোটোবেলা থেকে একটু ইচ্ছা ছিল যে রিসার্চ করার। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এটা আমার পক্ষে খুবই গর্বের। আর আমার পেছনে যারা ছিলেন, আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার বাবা মা, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি সত্যি তাদের জন্য কিছু করতে পেরে আমি সত্যিই গর্বিত। বিশ্বের নামী প্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার দীর্ঘদিনের আশা তার। সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি, তাতেই সাড়া মিলেছে। ডাক এসেছে সাগরপাড় থেকে। জটিল প্রযুক্তিকে সরল করার মন্ত্র শিখেছেন তিনি। সেই মন্ত্রের জাদুতে বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠানেও সাড়া ফেলতে সফর শুরু করছেন। গবেষণা করার তো প্রথম থেকে ইচ্ছা ছিল, যে কোনো একটা জায়গা থেকে গবেষণা আমার পিএইচডি করবে সেটা জানতাম। আর যখন কেমব্রিজে পেয়েছে ভালো লাগছে। সমগ্র বসিরহাটবাসীর কাছে এর থেকে গর্বের কী হয়। বসিরহাট তথা ভারতবর্ষের কাছেও একটা গর্ব এনে দিয়েছে। কেমব্রিজের মতো জায়গায় গবেষণার সুযোগ তো সবাই পায় না, এর থেকে বড় জায়গা আর কী আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মতো জায়গা থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে আজকেও কেমব্রিজের মতো জায়গা, যেটা বিশ্বের সর্বোচ্চ জায়গা, সেখানেও গবেষণা করতে যাবে এবং এত বড় একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে ওখানে যাচ্ছে এবং যে বিষয়গুলোতে গবেষণা করছে। ফলে এগুলো আমাদের বসিরহাটবাসী, ভারতবাসী, পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি আপামর সকলের কাছে এটা একটা অত্যন্ত গর্বের জায়গা হয়ে উঠেছে। মূলত সেমিকন্ডাক্টর বা জটিল প্রযুক্তিকে সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান সাগ্নিক। চলতি বছরের অক্টোবরে কোর্স শুরু হবে, সেপ্টেম্বরে স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন। তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি। তবে বিশ্বজয় করতে গেলেও মাটির টান, দেশের টান তার মনে রয়েই গেছে। আবার দেশে ফিরে দেশ ও দশের হয়ে কিছু করার লক্ষ্য নিয়েছেন তিনি। সাগ্নিকের গবেষণার সম্পূর্ণ খরচ বহন করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। কৃতির সাফল্যের একাধিক নজির রয়েছে। সাগ্নিকের সম্মানের মুকুটে যুক্ত হন আরও একটি পালক। আধুনিক প্রযুক্তিকে কিভাবে এদেশের কল্যাণে কাজে লাগানো যায় সেটাই পাখির চোখ করেছেন তিনি। তার মাওচাম, ছেলে বিশ্বজয় করে আসার পর জননীর জন্মভূমির জন্য ভালো কিছু করুক, মুখ উজ্জ্বল করুক মাতৃভূমির। সহজ ভাষায় গবেষণা হচ্ছে জ্ঞানের সন্ধান এবং সত্যের সন্ধান করা। এখন সত্য সন্ধানী এই গবেষক সাগরপাড়ের প্রতিষ্ঠানে গিয়ে স্বপ্নের কর্মকাণ্ডের ছাপ রাখতে চান। বাবা মা সহ এলাকাবাসীর আশা, বিশ্ব জয় করে সে সাগ্নিক দেশের আর ৫ জন সফল ব্যক্তিত্বের মতোই সাগ্নিকও স্বনামধন্য গবেষক হয়ে উঠবে, দেশের নাম উজ্জ্বল করবে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লা রিপোর্ট, লোকাল 18 বাংলা।